নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নমিতা লাইফস্টাইলে সকল বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি নমিতা আজ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, তরমুজের জুসের রেসিপি। চলুন শুরু করা যাক। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আমি এখানে 700 গ্রাম তরমুজের টুকরো নিয়েছি আর তরমুজগুলোকে আমি বীজ সহ নিয়েছি। এরপর আমি একটি পাত্রের মধ্যে গ্রেটার বসিয়ে গ্রেট করে নেব তরমুজগুলোকে। সবগুলো একইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা পারলে অবশ্যই মিক্সিতেও বেটে নিতে পারেন। এই তরমুজগুলোকে আমি এখানে গ্রেটের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর অবশ্যই করে আপনারা এখানে ছোট ছিদ্র থেকে গ্রেট করে নেবেন, তাহলে খুব সহজেই বেড়ে যাবে তরমুজের জুসগুলো। বড় ছিদ্র থেকে করলে তরমুজের যে আঁশটা আছে বেশিরভাগটা থেকে যাবে, জুসটা কম বেরোবে। একইভাবে আমি সবগুলো তরমুজকে গ্রেট করে নিচ্ছি। সবগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে তরমুজগুলোকে। এরপর আমি জুসের মধ্যে দিয়ে দিলাম 4 চা চামচ চিনি, 1 চা চামচ সাদা লবণ, 1 চামচ বিট লবণ, আর দিয়ে দিলাম একটি জলজিরাবে প্যাকেট কেটে আমি দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে সবগুলো মিশ্রণ ভালোভাবে গলে যায়। সেই জন্য আমি কিছুক্ষণের জন্য ফেটিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এরপর আমি দিয়ে দেব একটি পাতিলেবু, অর্ধেক করে আমি রসটা দিয়ে দিচ্ছি। এই চিনি ও লবণ ও লেবুর মিশ্রণটা দিয়ে একটি অরিজিনাল সুইটনেস পাওয়া যায় এই জুসের মধ্যে। এরপর আমি একটি পাত্রের মধ্যে ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব তরমুজের জুসগুলোকে। আর তরমুজের মধ্যে যে আঁশটা আছে সেটা ছাঁকনির মধ্যে থেকে যাবে। এভাবে চামচ দিয়ে আমি চেপে চেপে তরমুজের জুসগুলো বের করে নিচ্ছি। কোনো রকম কালার ছাড়া পাওয়া গেল একটা অরিজিনাল তরমুজের জুস। এভাবে বাড়িতে একবার বানাবেন, দোকানের থেকে খুবই সুন্দর লাগবে খেতে। আর এভাবেই বাড়িতে যদি অতিথি আসে অবশ্যই করে এভাবে বানিয়ে দেবেন, আপনার প্রশংসা করবেন সবাই। সবগুলো একইভাবে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। শেষ পর্যায়ে পড়ে গেছে, আর যে আঁশগুলো আছে সেগুলো তুলে নিয়ে আমি ফেলে দিয়েছি। এরপর আমি জুসটাকে গ্লাসে দেওয়ার জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে 1 চা চামচ বিট লবণ আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এখানে কোনো ঝাল লাগবে না। এরপর আমি গ্লাসের মুখে শেপ দিয়ে নেব, তার জন্য দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে আমি ভালোভাবে মিশ্রণের মধ্যে গ্লাসের মুখে লাগিয়ে নিলাম। আর একটি গ্লাসে একইভাবে আমি লাগিয়ে নেব লবণের মিশ্রণটা। শেপ দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটি প্লেটের মধ্যে 2টো গ্লাস বসিয়ে দিলাম। এরপর আমি তরমুজের জুসটাকে ঢেলে নেব গ্লাসের মধ্যে। একটি ডাবুর সাহায্যে গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। মাত্র কয়েক মিনিটে আমার জুসটা বানানো হয়ে গেল। দেখুন বন্ধুরা, এভাবে পারলে একবার বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ করে চাট মশলার গুঁড়ো। আপনারা যে যেমন পারবেন তেমনই মশলা যোগ করে নিতে পারেন। এরপর আমি সাজিয়ে নিলাম লেবু দিয়ে গ্লাসটাকে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এই রকমের নিত্য নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। এই রকমের গরমের সময় ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস বানালে সবাই আপনার প্রশংসা করবেন। এরপর আমি কয়েক টুকরো বরফ দিয়ে দেবো জুসের মধ্যে।
বরফের টুকরোগুলো আমার গ্লাসের মধ্যে দেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার তরমুজের জুস রেডি হয়ে গেছে। এরপর আমি সার্ভ করব। আর এইরকমই ঠান্ডা ঠান্ডা শরবত কার না খেতে লাগে ভালো, দেহ মন প্রাণ জুড়িয়ে যাবে এই শরবতটি পেলে গরমের সময়। আজকেকার মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার দেখাবো অন্য